আসসালামু আলাইকুম। আজকে বাড়িতে বিকেলের নাস্তার জন্য লইট্টা মাছের ফ্রাই করব, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। খুবই কিন্তু সহজ। ১ কেজি লইট্টা মাছ নিয়ে কেটে-কুটে পরিষ্কার করে তারপরে এর মধ্যে ১ টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করব। আপনাদের কাছে ভিনেগার না থাকলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারবেন। এরপর হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিব। এর বেশি দিলে কিন্তু আবার আদার একটা গন্ধ থেকে যেতে পারে, তাই সাবধান। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এই সব কিছু হাত দিয়ে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরপর আরেকটা মিক্সিং বলে ১ কাপ ময়দা এবং ১ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ করে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া অ্যাড করব। এরপরে এই শুকনা উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি এই ময়দার মধ্যে সোডা ব্যবহার করব, আর এটা একেবারে ঠান্ডা অবস্থায় আছে। এই রকম বোতল আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ঠান্ডা পানি ব্যবহার করব। পানি এবং সোডা দুইটাই কিন্তু ফ্রিজ থেকে বের করে আনা। ঘন ব্যাটার তৈরি করতে হবে, পরিমাণের বিষয়টা একটু বলে দেই। সেটা হচ্ছে সোডা এবং পানির পরিমাণ সমান সমান ব্যবহার করার চেষ্টা করবেন। ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেলে এবার এর মধ্যে আরেকটা অপশনাল জিনিস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে টেস্টিং সল্ট, হাফ চা চামচের মতো। আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি সোডা খুঁজে না পান তাহলে সোডার পরিবর্তে পুরোটাই পানি দিয়ে এই ব্যাটার তৈরি করতে পারবেন। ওইদিকে আধা ঘন্টা পর মেরিনেট করে রাখা মাছের টুকরাগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিব। আর এটা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই জিনিসটা কেন জানি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। দেখলেন তো, কোনো সিক্রেট নেই, কোনো ঝামেলা নেই। অল্প কিছু উপকরণ দিয়েই বিকেলের জন্য একটা দারুণ নাস্তা তৈরি হয়ে গেল। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে বরাবরের মতো ফিডব্যাক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।